সুতরাং ওই বিষয়টি কি? যার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে তার একক একত্ববাদ ও ইবাদত প্রতিষ্ঠা করার জন্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, "ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন।" আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রিয়াঞ্চলে সৃষ্টি করিনি। আমি আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। সূরা আদ-দুখান আয়াত ৩৮-৩৯। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়া ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিআ যালিকা যান্নাল্লাযীনা কাফারু। আমি আকাশ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যা আছে তা অযথা সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা মাত্র। সূরা সাদ আয়াত ২৭। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়ালিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়, তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা জাকিয়া আয়াত ২২। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত ৫৬।